আপনাদেরকে ধীরে ধীরে আরো দক্ষ করে তোলার জন্য আমরা নিয়ে এলাম নতুন আরো একটি স্ট্র্যাটেজি, আর এটি একটি ব্রেকআউট স্ট্র্যাটেজি। সো এর নাম হচ্ছে পেনেন্ট চার্ট প্যাটার্ন। ব্রেকআউট প্যাটার্নগুলো কতটা জনপ্রিয় হয়তো অনেকেই জানেন, তাই প্রত্যেক ট্রেডারেরই উচিত তা শিখে রাখা। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি আপনার থেকে বেশি কঠিন মনে হবে না এবং আপনি খুব সহজেই এটিকে আয়ত্ত করতে পারবেন। আমরা এক একটি ভিডিওতে এক একটি প্যাটার্ন নিয়ে কথা বলছি, যাতে আপনারা সবকিছু সহজেই বুঝে নিতে পারেন এবং কনফিউজড হয়ে না যান। তাই আজকের ভিডিওতে থাকছে প্রথমত কিভাবে পেনেন্ট প্যাটার্ন খুঁজে বের করবেন, দ্বিতীয়ত কিভাবে অ্যানালাইসিস করবেন এবং সর্বশেষ কিভাবে এটির মাধ্যমে অ্যানালাইসিস করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আপনারা দেখছেন আজকের ভিডিও পেনেন্ট প্যাটার্ন। তো পেনেন্ট প্যাটার্ন ফরেক্সের অন্যতম একটি জনপ্রিয় প্যাটার্ন ব্রেকআউট স্ট্র্যাটেজি। এর মধ্যে ব্রেকআউট স্ট্র্যাটেজি কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই বিষয় নিয়ে আমরা একটি ভিডিওতে কথা বলেছি, সেখানে কয়েকটি প্যাটার্ন নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন। তো আজকের প্যাটার্নটি হচ্ছে পেনেন্ট প্যাটার্ন। এটা দেখতে কেমন হয় নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্যাটার্নকে দুইভাবে ফলো করা যায়। প্রথমত হচ্ছে বুলিশ পেনেন্ট প্যাটার্ন এবং দ্বিতীয়টি হচ্ছে বিয়ারিশ পেনেন্ট প্যাটার্ন। তাহলে প্রথমেই কথা বলা যাক বুলিশ পেনেন্ট প্যাটার্ন নিয়ে। প্রসঙ্গত আপনারা যখন দেখতে পাবেন দুটি অপোজিট ট্রেন্ড লাইন নিয়ে একটি প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে সেটা হচ্ছে পেনেন্ট। আমি আবারও বলছি, দুটি অপোজিট ট্রেন্ড লাইন নিয়ে যখন একটি প্যাটার্ন তৈরি হবে তখন সেটা হচ্ছে পেনেন্ট। অপোজিট বলতে কি রকম সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যেমন একটি ট্রেন্ড লাইন যদি থাকে উপর থেকে নিচে, তাহলে অন্য ট্রেন্ড লাইন থাকবে নিচ থেকে উপরে, আর তখনই আপনারা বুঝতে পারবেন এটি পেনেন্ট। প্যাটার্নটা একটু ভালোভাবে দেখে নিন, যাতে আপনারা সহজেই মনে রাখতে পারেন। আর আমরা যেভাবে বললাম সেইভাবে মনে রাখার চেষ্টা করুন। তো কিভাবে লাইনগুলো ড্র করবেন সেগুলো আমরা আগেও বলেছি, অন্যান্য প্যাটার্নগুলোতেও দেখিয়েছি। আপনারা এই ব্যাক পয়েন্টগুলো দেখে দেখে ড্র করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এইটুকু পর্যন্ত এসেছিল, তারপর এখান থেকে ঘুরে নিচে নেমেছে, তাহলে আমরা এখানে একটি পয়েন্ট পেলাম। তারপর নিচে নেমে কিন্তু আবারও ফিরে এসেছে আর এইটুকু পর্যন্ত এসেছে, তারপর আর উপরে উঠতে পারেনি এবং ঘুরে নিচে নেমেছে। তাহলে এই দুটি অংশ নিয়ে একটি ট্রেন্ড লাইন সেট আপ করা যাক। এরপর নিচে দেখতে পাচ্ছি একইভাবে কিছু ব্যাক পয়েন্ট তৈরি হয়েছে মার্কেট উপরে ওঠার কারণে। তো এখানেও আমরা একটি ট্রেন্ড লাইন বসাতে পারছি। এখানে ট্রেন্ড লাইনই বসাতে হবে, কারণ এই ব্যাক পয়েন্ট দুটি কোনোটা উপরে আবার কোনোটা নিচে, অর্থাৎ সমান নয়। যদি সমান হতো তাহলে হরিজন্টাল লাইন বসানো লাগতো। তো ট্রেন্ড লাইনগুলি ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাটার্ন তৈরি হয়েছে এবং এর মধ্যেই মার্কেট আপ এবং ডাউন করছে, রিটেস্ট করে উপরে উঠছে এবং নিচে নামছে। আমরা যদি ওভারঅল মার্কেটকে দেখি, মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে ছিল, তারপর এই প্যাটার্ন তৈরি করেছে যেখানে আমরা দুটি ট্রেন্ড লাইন ড্র করেছি। তো এখন কাজ হচ্ছে অপেক্ষায় থাকা কখন মার্কেট উপরের ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যাবে। আবারও বলছি, বুলিশ পেনেন্ট প্যাটার্ন অনুযায়ী এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে কখন মার্কেট উপরের ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে। যখনই ব্রেকআউট করবে তখনই বাই এন্ট্রি নিবেন। সেজন্যই এটাকে বলা হয় বুলিশ পেনেন্ট প্যাটার্ন। তাহলে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে যাবে, তারপর কিছুক্ষণ কারেকশন করবে এবং সেখানে আপনি ট্রেন্ড লাইন সেট আপ করবেন এবং সর্বশেষে মার্কেট যখন উপরে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে উপরে যাবে তখনই আপনি এন্ট্রি নিবেন। আবারও একটি কথা পরিষ্কার করে শুনে রাখুন, মার্কেট জাস্ট উপরের ট্রেন্ড লাইনকে টাচ করলেই এন্ট্রি নিতে যাবেন না। সেই ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন তার পরের ক্যান্ডেলটি বুলিশ হয় কিনা এবং তারপরেই এন্ট্রি নিন, কারণ অনেক সময় মার্কেট আবার রিটেস্ট করে ফিরে আসতে পারে। তাই কনফার্ম না হয়ে এন্ট্রি নিলে লস হতে হবে। সম্প্রতি ফরেক্স বিডি নতুন একটি কন্টেস্ট এর আয়োজন করেছে, যার কো-হোস্ট হচ্ছে জনপ্রিয় ব্রোকার এক্সনেস। কন্টেস্টটি এখনো চলমান রয়েছে। যারা স্টিল অংশগ্রহণ করেননি তারা ঝটপট নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করে এখনই অংশগ্রহণ করে নিন, কারণ আপনারা সকলেই জানেন ফরেক্স বিডি এর কন্টেস্টগুলোতে থাকে বিজয়ীদের জন্য আকর্ষণীয় সকল পুরস্কার এবং দেওয়া হয় ক্যাশ প্রাইজ মানি। তাই সময় থাকতে এখনই নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করে এই কন্টেস্টে অংশগ্রহণ করে ক্যাশ প্রাইজ জিতে নিন। শুধুমাত্র লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করা ছাড়া আর কোনো কন্ডিশন নেই, তাই আপনারা সহজেই এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো এখন দেখা যাক কিভাবে আপনারা বিয়ারিশ পেনেন্ট প্যাটার্ন ফলো করে এন্ট্রি নেবেন। তবে তার আগে একটি অনুরোধ করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা এখন একটি ক্লিক করে ফরেক্স বিডি কে সাবস্ক্রাইব করে ফরেক্স বিডির সঙ্গে থাকুন, কারণ আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আপনাদের কাছে এই অনুরোধটি রইল। তো
এখন কথা বলছি বিয়ারিশ পেনেন্ট প্যাটার্ন নিয়ে। এখানেও দুটি বিপরীতমুখী ট্রেন্ড লাইন থাকবে এবং প্যাটার্নটি দেখতে অনেকটা আগের মতোই থাকবে, কিন্তু পার্থক্য হচ্ছে এটি যেহেতু বিয়ারিশ তাই মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে থাকবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মার্কেট প্রথমে উপর থেকে নিচে নেমেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এসেছে, তারপর কিছুক্ষণ কারেকশন করেছে, যার দুদিকে দুটি ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন এবং ট্রেন্ড লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন মার্কেট আপ এবং ডাউন করছে, অর্থাৎ ভেতরেই কারেকশন করছে। এখন অপেক্ষায় থাকতে হবে কখন মার্কেট নিচের ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে নিচে যাবে। যখনই মার্কেট ট্রেন্ড লাইনকে ব্রেক করবে এবং নিচে যেতে শুরু করবে তখনই সেল এন্ট্রি নিতে হবে। আমি আবারও বলছি, আপনারা দুটি ট্রেন্ড লাইন সেট আপ করার পর অপেক্ষায় থাকবেন কখন মার্কেট নিচে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে, আর যখনই ব্রেকআউট করবে তখনই আপনারা সেল এন্ট্রি নেবেন। মনে রাখবেন এটা হচ্ছে বিয়ারিশ পেনেন্ট প্যাটার্ন, তাই এখানে মার্কেট পুরোটাই ডাউন ট্রেন্ডে যাবে। তাই বুলিশ এবং বিয়ারিশ এই দুটি মাথায় রাখবেন। বুলিশ প্যাটার্নের ক্ষেত্রে মার্কেট বুলিশ স্ট্রাকচার তৈরি করে এবং বিয়ারিশ প্যাটার্নের ক্ষেত্রে মার্কেট বিয়ারিশ স্ট্রাকচার তৈরি করে। যদি বুলিশ হয় তাহলে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য অপেক্ষা করবেন, আর যদি বিয়ারিশ হয় তাহলে ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য অপেক্ষা করবেন। তবে অবশ্যই ফলস ব্রেকআউট থেকে বিরত থাকবেন, অন্যথায় আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। কিভাবে ফলস ব্রেকআউট চিনবেন এবং কিভাবে ব্রেকআউট চিনবেন তা জানতে এই ভিডিওটি দেখুন। এখানে সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি তেমন কঠিন না, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে সহজেই বুঝে যাবেন। কারণ ব্রেকআউটগুলোর ক্ষেত্রে মার্কেট স্ট্রংলি ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচে চলে যায় এবং সেই ক্যান্ডেলটি কন্টিনিউয়াসলি হতে থাকে। অর্থাৎ ক্যান্ডেল যদি আপনার ট্রেন্ড লাইনকে টাচ করে তখনই এন্ট্রি নিতে যাবেন না, একটু অপেক্ষা করবেন এবং শিওর হয়ে নিবেন যে আসলে ব্রেকআউট করবে কিনা। তবে অবশ্যই ভিডিওটি দেখে নিন, এতে করে সহজেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা যা যা শেয়ার করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবারও বলছি, এটা কিন্তু দুভাবে ফলো করা যায়, তাই ভালোভাবে ভিডিওটি দেখে নিন এবং আমরা অন্যান্য ভিডিওতে যেভাবে SLTP সেট আপ করার নিয়ম দেখিয়েছি সেভাবেই করবেন এবং প্রফিট রেশিও কম ফলো করবেন না, এতে করে আপনার রিস্ক থাকবে। অর্থাৎ কম করে 1:3 ফলো করবেন, যাতে আপনার একটি এন্ট্রি 3টি লসকে রিকভার করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের সাথে অলরেডি আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করেছি। তো আপনার দৃষ্টিকোণ থেকে কোনটি ভালো? ব্রেকআউটের মধ্যে আমরা ফ্ল্যাগ প্যাটার্ন নিয়ে কথা বলেছি, ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলেছি এবং আরো কয়েকটি বিষয় উপস্থাপন করেছি। তো আপনার দৃষ্টিকোণ থেকে কোন ব্রেকআউট প্যাটার্ন ভালো এবং কোনটি আপনি ফলো করছেন এখনই কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিডিওটি শেষ করার আগে কিভাবে এন্ট্রি নেবেন এই বিষয়টি একবার ছোট করে দেখে নেওয়া যাক। তো ট্রেন্ড লাইনগুলি ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্যাটার্ন তৈরি হয়েছে এবং এর মধ্যেই মার্কেট আপ এবং ডাউন করছে, রিটেস্ট করে উপরে উঠছে এবং নিচে নামছে। আমরা যদি ওভারঅল মার্কেটকে দেখি, মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে ছিল, তারপর এই প্যাটার্ন তৈরি করেছে যেখানে আমরা দুটি ট্রেন্ড লাইন ড্র করেছি। তো এখন কাজ হচ্ছে অপেক্ষায় থাকা কখন মার্কেট উপরের ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যাবে। আবারও বলছি, বুলিশ পেনেন্ট প্যাটার্ন অনুযায়ী এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে কখন মার্কেট উপরের ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে। যখনই ব্রেকআউট করবে তখনই বাই এন্ট্রি নিবেন। সেজন্যই এটাকে বলা হয় বুলিশ পেনেন্ট প্যাটার্ন। তাহলে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো মার্কেট প্রথমে আপ ট্রেন্ডে যাবে, তারপর কিছুক্ষণ কারেকশন করবে এবং সেখানে আপনি ট্রেন্ড লাইন সেট আপ করবেন এবং সর্বশেষে মার্কেট যখন উপরে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে উপরে যাবে তখনই আপনি এন্ট্রি নিবেন। আবারও একটি কথা পরিষ্কার করে শুনে রাখুন, মার্কেট জাস্ট উপরের ট্রেন্ড লাইনকে টাচ করলেই এন্ট্রি নিতে যাবেন না। সেই ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন তার পরের ক্যান্ডেলটি বুলিশ হয় কিনা এবং তারপরেই এন্ট্রি নিন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।